বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। মাদার্সভিল ক্যান্টিনে তোমাদের সকলকে অনেক স্বাগত। বাঙাল বাড়ির একটা বিখ্যাত খাবার হলো কচুরলতি। তাই কচুরলতি বাজার থেকে আনার পর থেকেই শুধু নিরামিষ চলছে, তাই লতিগুলো ঘরে বসেই শুকিয়ে গেল। একদম বটিতে ছাড়ানো গেল না, ফেলে দেওয়া লতিগুলোকেই একটু গরম জলে ভাপিয়ে নিলাম। ব্যাস, একটা ফুট জাস্ট দিয়ে সুন্দর এবার ছেড়ে গেল লতির খোসা। কিন্তু আমরা এইভাবে কোনোদিন খোসা ছাড়াইনি, আজকেই প্রথম ছাড়ালাম। যতবারই খোসা ছাড়ানো হয়েছে কাঁচা অবস্থায় বটিতেই ছাড়ানো হয়েছে এবং সেটা সুন্দর হয় জানি আমরা সবাই। তাই এইভাবে ছাড়িয়ে দেখলাম যে না, ভালোই ছাড়ানো গেল। তা লতিগুলো এইভাবে ছাড়ালাম। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি তার জন্য সরু করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, একটু আদা নিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে চিংড়িগুলো ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2-3টে, একটু রসুন দিয়ে দেব। রসুনটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ। এইভাবে কচুরলতি তোমরা খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। আর যারা খাও তারা তো জানো, তারা একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে। আর বন্ধুরা, আমার এই চ্যানেলটি তোমরা দেখছো, আমার রেসিপিগুলো দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রেখো। আর যারা করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হয়ে পাশে থাকার জন্য। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো। আমি পেঁয়াজ ভাজতে ভাজতে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আলুগুলো দেওয়ার পরে একটু লঙ্কার গুঁড়ো লঙ্কা দিলাম। আর এই সব বুনো জিনিসে একটু ঝাল লাগে, একটু ঝাল হলে খেতে ভালো লাগে, ঝাল ঝাল হলে। তাই কচু জাতীয় জিনিসে একটু লঙ্কাটা বেশিই লাগে। তা আমি এরকম চাপা দিয়ে দিলাম, যেহেতু লবণ দেওয়া ছিল। এইভাবে সুন্দর করে এবার ভাজবো আলুগুলো। আর লতিটা যেহেতু সিদ্ধ করা হয়েছে, সিদ্ধ মানে একটা ফুট দেওয়া হয়েছে, তাই আর বেশি আর তো নরম হয়ে গেছে। তাই আমি এইভাবে মাঝখানে একটু তেল দিলাম, তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ওই ছাড়িয়ে রাখা লতিগুলো এবার আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেবো। আর এমনি সময় আমরা টাটকা লতি হলে আমরা বটিতে এমনি কাঁচা অবস্থায় ছাড়িয়ে নিই, কোনো সময় একটা ফুট দিয়ে নিই, জাস্ট একটু মানে যদি চুলকায় এই ভয়ে। আর না দিলেও হয়, যখন যেরকম লতির অবস্থা দেখে সেটা করা হয়, মানে যে জায়গার লতি হিসেবে। সেটা আমি ঠিক বুঝি না অতটা, যাই হোক শাশুড়ি মা বোঝেন, উনি সেইভাবে বলে দেন যে এটা একটু ভাপিয়ে নেবে বা এটা এমনি করবে। লতিতে একটু লঙ্কা লাগে বেশি, তাই আরও একটু ঝাল দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে এরকম আলগা আলগা করে নাড়তে হবে। ঘেটে গেলে জিনিসটা বাজে হয়ে যাবে, তাই আলগা করে নাড়ছি। আর পাশে আমি গরম জল বসিয়েছি, রান্নাটা আমি গরম জলেই করব। গ্রেভিটা হবে একদম থকথকে, একটা থিকনেস থাকবে সুন্দর, তাই অল্প 1 কাপ মতো জল আমি দিয়ে দিলাম। খুব বেশি ঝোল হবে না, তাই জলটা পরিমাণ মতোই দিলাম। আর আলুও সিদ্ধ হয়ে গেছে, লতিও সিদ্ধ হয়ে গেছে। দেখো এই চিংড়ি মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছের একটা সুন্দর ফ্লেভার তো আছেই, তার সঙ্গে এরকম ঝাল ঝাল লতি, মানে অসাধারণ খেতে হয়, সত্যিই খুব ভালো হয়। তোমরা করে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মিনিট 5 একটু ফুটতে দিলাম, এবার হয়ে গেছে রেডি একদম রান্না। এইরকমই থিকনেসটা আসবে। আশা করি তোমাদের ভালো লাগলো আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে একটু সবার মধ্যে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হবে বন্ধুরা আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।